ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ হলো এক ধরনের মস্তিষ্কের তরঙ্গ, যা আমাদের মস্তিষ্ক থেকে উৎপন্ন হয়। আমাদের মস্তিষ্ক লক্ষ লক্ষ নিউরন দ্বারা গঠিত, যা বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে একে অপরের সাথে তথ্য আদান প্রদান করে। এই বৈদ্যুতিক সংকেতগুলো যখন একটি নির্দিষ্ট প্যাটার্নে একত্রিত হয়ে প্রবাহিত হয়, তখন তাকে মস্তিষ্কের তরঙ্গ বা আলফা বা ব্রেইন ওয়েভ বলে। আলফা ওয়েভ এই তরঙ্গগুলোর মধ্যে অন্যতম। আলফা ওয়েভ আসলে কি? আলফা ওয়েভ হলো 8 থেকে 12 হার্টজ ফ্রিকোয়েন্সির মধ্যে থাকা মস্তিষ্কের তরঙ্গ। এটি অন্যান্য মস্তিষ্কের তরঙ্গ যেমন ডেল্টা, থিটা, বিটা এবং গামা ওয়েভের মাঝামাঝি অবস্থানে থাকে। আলফা ওয়েভ কখন উৎপন্ন হয়? আলফা ওয়েভ সাধারণত তখন উৎপন্ন হয় যখন আপনি শিথিল থাকেন কিন্তু সজাগ থাকেন, কোনো নির্দিষ্ট কিছুতে মনোযোগ না দিয়ে। এটি মস্তিষ্কের অলস অবস্থা হিসেবে পরিচিত। কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে আলফা ওয়েভের উপস্থিতি বেশি দেখা যায়, যেমন ধ্যান, যখন আপনি ধ্যান করেন এবং মনকে শান্ত রাখেন। দিবা স্বপ্ন, যখন আপনি কোনো কিছুতে গভীরভাবে মনোযোগ না দিয়ে শুধু চিন্তা করেন বা দিবা স্বপ্ন দেখেন। চোখ বন্ধ করে বিশ্রাম, যখন আপনি চোখ বন্ধ করে শান্তভাবে বিশ্রাম নেন। শিথিল অবস্থা, যে কোনো শান্ত বা আরামদায়ক পরিস্থিতিতে। আলফা ওয়েভ কীভাবে কাজ করে এবং এর ভূমিকা কী? আলফা ওয়েভ মস্তিষ্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে। শীতলতা এবং শান্ত মন। আলফা ওয়েভ মস্তিষ্ককে শান্ত এবং শিথিল অবস্থায় রাখতে সাহায্য করে। এটি উদ্বেগ এবং চাপ কমাতে সাহায্য করে। যখন মস্তিষ্কে আলফা ওয়েভ বেশি থাকে, তখন আমরা সাধারণত শান্ত, নির্ভর এবং মানসিক চাপমুক্ত অনুভব করি। সৃজনশীলতা, বুদ্ধি। কিছু গবেষণায় দেখা গেছে যে আলফা ওয়েভ সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। যখন মস্তিষ্ক আলফা অবস্থায় থাকে, তখন এটি অপ্রচলিত ধারণা তৈরি করতে এবং নতুন সমাধান খুঁজে পেতে আরও সক্ষম হয়। এটি মস্তিষ্কে অপ্রয়োজনীয় তথ্য থেকে বিচ্যুত হতে বাধা দেয় এবং নতুন সংযোগ তৈরি করতে সাহায্য করে। মনোযোগ এবং মনোযোগ নিয়ন্ত্রণ। আলফা ওয়েভ অপ্রয়োজনীয় সংবেদনশীল তথ্যকে দমন করতে সাহায্য করে, যার ফলে আমরা একটি নির্দিষ্ট চিন্তায় বা কাজে আরও ভালোভাবে মনোযোগ দিতে পারি। এটি মস্তিষ্ককে বিক্ষিপ্ততা থেকে রক্ষা করে এবং একটি শান্ত কিন্তু সতর্ক অবস্থায় বজায় রাখতে সাহায্য করে। স্মৃতিশক্তির উন্নতি। কিছু গবেষণায় আলফা ওয়েভকে স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতার সাথে সংযুক্ত করা হয়েছে। এটি তথ্য প্রক্রিয়াকরণ এবং দীর্ঘমেয়াদী স্মৃতিতে তথ্য স্থানান্তরের ভূমিকা রাখে। ঘুমের প্রস্তুতি। ঘুমানোর আগে আলফা ওয়েভ তৈরি হয়, যা ঘুমিয়ে পড়ার জন্য মস্তিষ্ককে প্রস্তুত করে। এটি জাগরণ থেকে ঘুমের অবস্থায় যেতে একটি সেতু হিসেবে কাজ করে। সংক্ষেপে, আলফা ওয়েভ আমাদের মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ তরঙ্গ, যা শীতলতা, মনোযোগ, সৃজনশীলতা এবং মানসিক ভারসাম্যের জন্য অপরিহার্য। এটি সচেতন মন বিটা ওয়েভ এবং অবচেতন মন থিটা ওয়েভ এর মধ্যে একটি ফ্রিকোয়েন্সি ব্রিজ হিসেবে কাজ করে, যা আমাদের মানসিক শারীরিক সুস্থতাকে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশেষ করে মাদ্রাসার হাফেজ ছাত্রদের ক্ষেত্রে এই আলফা ওয়েভের কাজটি বেশি দেখা যায়। এই কারণে তাদের লেখাপড়ার যে মান, এটি অনেক দিন পর্যন্ত স্মরণে থাকে। বিশেষ করে আলফা ওয়েভ বাইর হয় একবারে শান্ত শিষ্ট সময়ে, বিশেষ করে খুব সকালবেলা, ভোরে ভোরে। এই সময়ের মধ্যে তারা লেখাপড়ায় লিপ্ত থাকে এবং তারা যে কোরআন শরীফটি মুখস্থ করে, এটি অনেক দিন পর্যন্ত তাদের মেমোরিতে ক্যাচ অবস্থায় থাকে। অথচ আমরা যে লেখাপড়া করি, আজকে পড়লাম, কালকে কিন্তু সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা ৭০%। তারপরে কিছুদিন পর সেটি আর আমাদের স্মরণে থাকে না। কিন্তু মাদ্রাসার ছাত্রদের বা হাফিজি ছাত্রদের লেখাপড়ার মান এবং আমাদের মুখস্থ করার যে কৌশল, এটি আয়ত্তে এবং অনেক দিন পর্যন্ত রিপ্লেস করে। এই কারণে যে যখনই আমরা কোনো বিষয় একটি রিপিট করি, তখনই এটি আমাদের মস্তিষ্কে গেঁথে যায় এবং আলফা ওয়েভ আরও বেশি ডেভেলপ করে এবং আমাদের স্মরণশক্তিটাকে আরও বেশি ডেভেলপ করে। তাই আসুন, সুস্থ থাকতে হলে এবং ধর্মীয় দৃষ্টিকোণে আমাদের অবশ্যই মেনে চলা উচিত এবং আমাদের আলফা ওয়েভকে
বৃদ্ধি করে আমাদের জ্ঞান চর্চার যে সিস্টেম এটাকে ডেভেলপ করতে হলে অবশ্যই ধর্মীয় কর্মকাণ্ডের মধ্যে আমাদের লিপ্ত হতে হবে। বিশেষ করে ফজরের আগে এবং সকালবেলা আমাদের স্মৃতিশক্তি শান্ত স্থির থাকে। এই সময় আলফা রশ্মিটি বেশি বাইর হয় এবং আমরা এই সময় যা কিছু শিখি এটি সারা জীবনে আমাদের স্মরণে থাকে এবং রিপিট পড়ার পরও রিপিটিশনের ফলেও আমাদের এটি আরও বেশি স্ট্রং ভূমিকা রাখে। তাই মাদ্রাসার ছাত্র এবং স্কুলের ছাত্রর মধ্যে এটি পার্থক্য হচ্ছে যে তারা আলফা ওয়েভ সময়টা বেশি কাজে লাগায়। ধন্যবাদ।